আমরা যারা নাগরিক, আমাদের শিক্ষার হার বেড়েছে, আমাদের অর্থনৈতিক অবস্থা আগের চাইতে অনেক ভালো হয়েছে, কিন্তু আমাদের নৈতিকতা, আমাদের ডিসিপ্লিন, এইটা কোনো ডেভেলপমেন্টে দিন দিন এটা অধপতনে যাচ্ছে। উনি অবশ্যই চাইবেন যে একটা স্মরণীয় একটা নির্বাচন করার জন্য। এখন ঘটনা হচ্ছে যে উনি যে স্মরণীয়, ওনার আন্তরিকতা আছে। এখন ওনাকে ঘিরে যারা রয়েছেন তারা যদি ওনাকে সেরকম সহযোগিতা না করেন বা ওনারা যদি ক্যাপাবল না হন, তাইলে কিন্তু উনি সফল হবেন না। যে একটা বিশ্ববিদ্যালয় বা দুইটা বিশ্ববিদ্যালয়ের সাথে ছাত্রদের মাঝে সংঘর্ষ দিয়ে সারা দেশের নিরাপত্তা ব্যবস্থাকে মূল্যায়ন করা যাবে না, নাম্বার এক। কিন্তু আমার কথা হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত ছাত্ররা পড়তে গেছেন, তারা তো বিশ্ববিদ্যালয়ে পড়তে গেছে, তারা তো এই মক্তবে, গ্রামের একটা মক্তবে পড়তে যায় নাই, প্রাইমারি স্কুলে পড়তে যায় না, বা হাই স্কুল লেভেলেও পড়তে যায় নাই, তারা বিশ্ববিদ্যালয়ে পড়তে গেছে, সর্বোচ্চ বিদ্যাপীঠ, উচ্চ শিক্ষার জন্য গেছে ওখানে। এবং ওই সমস্ত বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে তারা মোটামুটি বলা যায় যে ন্যূনতম মধ্যবিত্ত ঘরের সন্তান, একটা পরিবেশ থেকে গেছে। সবচেয়ে বড় কথা হচ্ছে একটি ভালো রাষ্ট্র গঠন করার জন্য, একটি সুশৃঙ্খল রাষ্ট্র গঠন করার জন্য, একটি সমৃদ্ধশালী রাষ্ট্র গঠন করার জন্য ভালো চরিত্রবান সুশিক্ষিত নাগরিক দরকার। আমাদের জন্ম থেকে, বাংলাদেশের জন্ম থেকে যেখানে সবচেয়ে বড় ঘাটতিটা রয়েছে সেটা হচ্ছে যে আমরা যারা নাগরিক, আমাদের শিক্ষার হার বেড়েছে, আমাদের অর্থনৈতিক অবস্থা আগের চাইতে অনেক ভালো হয়েছে, কিন্তু আমাদের নৈতিকতা, আমাদের ডিসিপ্লিন, এইটা কোনো ডেভেলপমেন্টে দিন দিন এটা অধপতনে যাচ্ছে। আপনি যদি এখন মিডিয়ার যুগ, এখন আপনি সবকিছু দেখতে পাবেন, সবকিছু, কোনো কিছুই আমাদের চোখের আড়ালে নাই। এখন আপনি আফ্রিকার অত্যন্ত হতদরিদ্র একটা দেশের দিকে তাকান, দেখবেন যে ওদের নাগরিকরা আমাদের চাইতে অনেক দায়িত্বশীল এবং সচেতন। আপনি শুধুমাত্র কালকে ওই ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় আর সিটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে যে সংঘর্ষ হয়েছে এটা নিয়ে আসতেছে, এটা বিষয় না। বিষয়টা হচ্ছে আমি বলছি যে এই যে দুইটা ইউনিভার্সিটির মধ্যে যখন একটি সংঘর্ষের ঘটনা ঘটেছে, এটাকে চাপিয়ে একটি প্রশ্ন কিন্তু সাধারণ মানুষের মাঝে উকি দিচ্ছে যে তারা এই রাতভর একটি বিষয় নিয়ে সংঘর্ষ হয়েছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি তারা স্বাভাবিক করতে পারেনি, তারা এই এতগুলো কেন্দ্রে কিভাবে নিরাপত্তা দিবে? আমি আসতেছি ওখানে। সেটা হচ্ছে গত কয়েক মাসে ঢাকা কলেজ এবং সিটি কলেজের মধ্যে অনেকগুলি সংঘর্ষ হয়েছে, অনেক সম্পদ বিনষ্ট হয়েছে। এর আগে আপনি কয়েক মাস আগে আপনি একটু খেয়াল করলে, যদি আপনি রিকল করেন আপনার স্মৃতিকে, তাইলে আপনি দেখবেন যে সরওয়ার্দী কলেজ এবং শামসুল হক কলেজ, সম্ভবত এই দুই কলেজের মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়েছে এবং একাধিক দিন। এক কলেজের ছাত্ররা এসে একদম ম্যাচাকার করে দিয়েছে আপনার সরওয়ার্দী কলেজের ছাত্ররা গিয়ে ওই কলেজটা একদম একদম ম্যাচাকার করে দিয়েছে। এইটা তো ছাত্রদের কাছ থেকে, তখন তো অভ্যুত্থান পরবর্তী সময়ে অনেক কিছু হয়েছে, বছর পার হয়ে এসেছে, কিন্তু হয়ে আসছে। এখন বিষয়টা হচ্ছে যে কালকে যে ঘটনাগুলি ওখানে ঘটছে, আমি আজকে আপনার গণমাধ্যম থেকে যতটুকু আমি সংগ্রহ করতে পেরেছি বা যতটুকু আমি দেখেছি, সেটা হচ্ছে যে দুই বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডি তারা কিন্তু ওটা নিয়ে বসে একটা মিউচুয়াল করে দিয়েছে, এবং যে ছেলের থুথু গিয়ে আর এক ইউনিভার্সিটির ছেলের গায়ে লাগছে, ওরা সরি বলছে এবং মিউচুয়াল হয়ে গেছে। এখানে সবাই চলে যাওয়ার পরে আবার সংঘবদ্ধ হয়ে এখানে এসে হামলা চালানো, এটা শুধুমাত্র আমরা যদি একদম স্বাভাবিকভাবে দেখি বা ছাত্রদের একটা অতি উৎসাহী বা অল্প বয়সী ছেলেরা করেছে, এইটা যদি ভাবি, তাইলে আমরা মনে হয় আমরা আসল সমস্যাটার জায়গায় পৌঁছতে পারবো না। সামনে একটি নির্বাচন, দেশের মধ্য থেকে একটি রাজনৈতিক গোষ্ঠী যারা এটা চায় না, আন্তর্জাতিক কিছু দেশ আছে তারাও এটা চায় না। তাহলে কি আপনি বলতে চাচ্ছেন যে নির্বাচনকে সামনে রেখে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি করার, পরিকল্পিতভাবে একটি অবনতি করার একটা প্রচেষ্টা আছে, এবং এটাকে অত্যন্ত দৃঢ়তার সাথে এবং বিচক্ষণের সাথে, এবং সরকারের যে উইংসগুলি আছে যারা এইটার আগাম খবর বা এটা নিয়ে তারা যারা কাজ করে, তাদেরকে আরো অত্যন্ত যত্নশীল হতে হবে এবং তাদেরকে
নিবিড়ভাবে কাজ করে এই সমস্ত যে ছিদ্রগুলি আছে যেখান থেকে এই উৎসটা তৈরি হয় সেগুলি বন্ধ করতে হবে। তা না হলে অবশ্যই নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের পরিস্থিতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটা খুব অস্বাভাবিক কোনো বিষয় হবে না। এখন প্রধান উপদেষ্টা নিঃসন্দেহে কোনো ব্যক্তিও কিন্তু অসফল থাকতে চায় না। আমরা সবাই কিন্তু সাফল্য চাই আমাদের জীবনে। উনি একটা সরকার প্রধান, সেটা ইন্টারিম হোক বা অল্প সময়ের জন্য, উনি সরকার প্রধান। এবং ডক্টর ইউনূস কিন্তু আর 5টা সরকার প্রধানের মতো না, উনি বিশ্বব্যাপী পরিচিত। ওনার একটা ভালো কাজ বিশ্বে ছড়াই যাবে, অনুকরণীয় হবে। ওনার একটা খারাপ কাজ কিন্তু সারা বিশ্বে নিন্দনীয় হবে। তো ব্যক্তি ইউনূস বলি আর প্রধান উপদেষ্টা ইউনূস বলি, উনি অবশ্যই চাইবেন যে একটা মানে স্মরণীয় একটা নির্বাচন করার জন্য। এখন ঘটনা হচ্ছে যে উনি যে স্মরণীয়, ওনার আন্তরিকতা আছে। এখন ওনাকে ঘিরে যারা রয়েছেন তারা যদি ওনাকে সেরকম সহযোগিতা না করেন বা ওনারা যদি ক্যাপাবল না হন, তাইলে কিন্তু উনি সফল হবেন না। আপনি এই শহীদ ভাইয়ের বক্তব্যের একটু লেজ ধরেই আমি বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে থানা থেকে অস্ত্র লুট হয়েছে 1.5 বছর আগে। আমরা কিন্তু এক্স্যাক্টলি এখন পর্যন্ত জানি না কি পরিমাণ অস্ত্র লুট হয়েছে। অস্ত্র লুট হয়েছে এটা সত্যি, কিন্তু রিকভারি কতটুকু হয়েছে এবং উদ্যোগও কিন্তু আমরা দেখি নাই। দৃশ্যমান কোনো অগ্রগতি আমরা দেখি নাই। সেনাবাহিনী আপনার ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে তারা কাজ করতেছে, দীর্ঘদিন যাবৎ মাঠে আছে। আমরা খুব একটা সফলতার মুখ দেখছি না। পাশাপাশি গতকালকে আপনি দেখছেন যে একদম চকচকে 8টা পিস্তল উদ্ধার হয়েছে থেকে, এয়ারপোর্ট স্টেশন, বিমানবন্দর থেকে। বিমান থেকে সেনাবাহিনী করছে, ঠিক আছে। এবং তারা মোটামুটি এখানে তারা কাজ করছে, বোঝা যাচ্ছে যে আমরা যে দেখলাম, যে ওখানকার যে ফুটেজটা দেখলাম, তাতে বুঝলাম যে তারা মানে এটা খুব ভালো খোঁজ খবর নিয়ে তারা শুধু ট্রেনে না, বিগত কয়েকদিন আগে আপনার নোয়াখালী অঞ্চলে একটা সংগঠনের কিছু নেতা কর্মীদের কাছে অস্ত্র। আমার কথা হচ্ছে, আমি ব্যক্তিগতভাবে এবং যে কোনো দলেই বলবে যে সেটা হচ্ছে যে সে অস্ত্রধারী যেই হোক তাকে ধরতে হবে, তার কাছ থেকে অস্ত্র উদ্ধার করতে হবে এবং আইনের আওতায় আনতে হবে।